151 নম্বর হাদিস সুনানে আন-নাসাই, 906 নম্বর হাদিস এই আবু দাউদের মধ্যে আসছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফা আহসানাল ওযুআ, উত্তম রূপে যে ব্যক্তি ওযু করলো। আচ্ছা, বলতে পারবেন যে আল্লাহ রাসূল এখানে উত্তম রূপে ওযু করার কথা কেন বললেন? ওযু করলেই তো হয়ে যায়। ফা মান তাওয়াদ্দা, ওযু করলাম, আমার ওযু হয়ে গেল। এখানে ফা আহসানা শব্দটা আল্লাহ রাসূল যোগ করলেন কেন? ফা আহসানা শব্দের মানে কি? অনেকেই দেখবেন ওযু করবে, মুখমণ্ডল ধোয়ার স্থান কতটুকু? একেবারে চুলের গোড়া থেকে শুরু করে দাড়ির নিচের থুতনি পর্যন্ত, তাই না? এইভাবে ওযু, এটার নাম পুরা মুখমণ্ডলটা, কানের লতি মানে কানের পাশ দিয়ে থুতনি থেকে শুরু করে চুলের গোড়া, নারী পুরুষ একই নিয়ম, পুরা মুখটা ধোয়ার নামই তো ওযু। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফা আহসানাল ওযুআ, উত্তম রূপে ওযু। ওযু মানে কি? আমি মুখমণ্ডলে পানি দিলাম, এভাবে ধুয়ে আমি ছেড়ে দিলাম। অনেকে দেখবেন এমন করে, শুধু খালি জায়গাটা ধোয়। আরে মুরব্বী, দাড়ির ভিতরে পানি দেন। আরে দাড়ির ভিতরে পানি এমনই যাইব, কেমনে যাইব? আমি যদি না দেই তাহলে যাবে কেমনে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফা আহসানাল ওযুআ, দাড়ির ভিতরে হাত দিয়ে খেলাল করে পানি পৌঁছিয়ে দেওয়ার নাম হচ্ছে ফা আহসানাল ওযুআ, উত্তম রূপে ওযু। আপনি যখন কনুই ধুইবেন, যে অধিকাংশ মানুষের ওযুর ক্ষেত্রে হাতের কনুইটা ধোয়া হয় না। কেন হয় না? আপনি যখন এইভাবে পানি দিবেন, এইখানে কয়েকটা ভাঁজ থাকে, হাত এভাবে সোজা করবেন, দেখবেন এখানে কয়েকটা কুচি থাকে, এরকম আছে না? এই কুচির ভিতরে আপনি পানি কিভাবে পৌঁছাবেন? এভাবে আপনি পানি দিলেন, এই কুচির ভিতরে পানি পৌঁছাবে না। না পৌঁছানো আর পৌঁছিয়ে দেওয়ার নাম হাতটাকে ভালো করে এইভাবে খেলাল করে, এই জায়গায় ভালোভাবে খেলাল করে ওযু করার নামই হচ্ছে, আল্লাহ রাসূল বলেন ফা আহসানাল ওযুআ, এটাই হচ্ছে উত্তম ওযু। যখন আপনি পাও ধুইতে যাবেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রত্যেকটা পায়ের আঙ্গুলের ফাঁকার ভিতরে আঙ্গুল দিয়ে খেলাল করে পানি পৌঁছিয়ে দেওয়ার নামই হচ্ছে ফা আহসানাল ওযুআ। অনেক মানুষ দেখবেন সব সরা শেষ, ট্যাপটা ছেড়ে দিয়ে পাওটা এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে তার মানে ওযু শেষ, ওই ব্যক্তির ওযু হবে না, কারণ ফা আহসানাল ওযুআর মধ্যে ওর ওযু আসে নাই। তো এই জন্য ওযু করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে, আমরা ওযু করার ক্ষেত্রে এই যে গল্প শুরু করছি, করতে করতে মনে করেন 5 লিটার পানি শেষ, বুঝেন নাই? এই জন্য ওযু করার ক্ষেত্রে সতর্কতা। বিসমিল্লাহ বলছি কিনা, পুরা বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে ওযু হবে? আল্লাহ রাসূল বলছেন যখন তুমি ওযু করবে তখন বিসমিল্লাহ বলো। তো বিসমিল্লাহ বলে ওযু করে আপনার প্রত্যেকটা অঙ্গ খুব ভালো করে ধুতে হবে। হুজুর, আপনি যে কথাটা বললেন মুখে পানি এতবার দিলে, তাহলে তো হুজুর 20-30 বার পানি লেগে যেতে পারে। একটা মুখমণ্ডল পরিপূর্ণ ধৌত করতে যদি 20 বার পানি লাগে, ওই 20 বার পানি দিয়ে পুরা মুখমণ্ডল ধৌত করার নামই হচ্ছে একবার ধোয়া। বুঝাতে পারেনি? একেবারে চুলের গোড়া থেকে 2 কানের পাশ থেকে দাড়ির থুতনি পর্যন্ত পুরা মুখমণ্ডলটা ধুইতে আপনার 10 বার পানি নিতে হলো। তো 10 বার পানি নিয়ে পুরা মুখমণ্ডলটা পরিপূর্ণভাবে ধৌত করার নাম হচ্ছে একবার ধৌত করা। তাহলে এখন আপনি বলবেন যে আল্লাহ রাসূল তো তিরমিজির হাদিস 3 বারের বেশি পানি দিয়ে ধৌত করে নাই, তো হুজুর এখন আমরা কি করব? পরিপূর্ণ ধোয়ার নাম হচ্ছে একবার ধোয়া। আপনার যতবার লাগে, 20 বার, 50 বার, 100 বার পানি লাগতে পারে। আপনি কনুই পর্যন্ত হাত ধুইবেন, এই কনুই পর্যন্ত হাত ধুইতে যদি আপনার 5 বার পানি লাগে একবার ধুইতে, ওই 5 বার পানি দিয়ে একবার পরিপূর্ণ ধোয়ার নাম হচ্ছে একবার ধোয়া। তাহলে এখন আপনি আপনার পানিটাকে বাড়াতে পারেন, বাড়িয়ে সুন্দর করে ওযু করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূল বলছেন ফা আহসানাল ওযু, উত্তম রূপে ওযু।